সুখবর সুখবর সুখবর, প্রাথমিকে 32,000 প্রধান শিক্ষকের নিয়োগে আর কোনো বাধা নেই। এর আগে আমি একটা ভিডিওতে বলেছিলাম যে আগামী 2 জুলাই প্রাথমিকের শিক্ষক নিয়োগের যে মামলাটি আছে এই মামলার রায় হবে, শিক্ষামন্ত্রী নিজে জানিয়ে দিয়েছিল। সেই মামলার রায় আজকে আপনারা জানেন 2 জুলাই এই মামলাটির রায় প্রকাশ পেয়েছে। এ বিষয়টা নিয়ে দ্য ডেইলি ক্যাম্পাস এবং দৈনিক শিক্ষা .com দুটি নিউজ করেছে। আসেন আমরা নিউজটা পড়ে দেখি। দেশের 32,000 সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিয়োগের প্রক্রিয়ার আর কোনো আইনি বাধা রইল না। বৃহস্পতিবার 2 জুলাই প্রধান শিক্ষক নিয়োগ সংক্রান্ত একটি মামলার বিষয়ে আপিল বিভাগ এই রায় প্রদান করেছেন। অর্থাৎ আমরা বুঝতে পারছি যে মামলাটি ছিল, এই মামলাটির রায় প্রদান করা হয়েছে এবং আমরা মামলাটি জয়লাভ করেছি বলা যায়। এখন আর প্রধান শিক্ষক নিয়োগে কোনো বাধা রইল না। মামলা জটের কারণে এতদিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের 32,000 প্রধান শিক্ষক পদের পদোন্নতি আটকে ছিল। শূন্য থাকা এই পদগুলোতে সহকারী শিক্ষকদের পদোন্নতি দেওয়া সম্ভব না হয় স্বাভাবিকভাবেই সমসংখ্যক পদে নতুন সরকারি শিক্ষক নিয়োগের পুরো প্রক্রিয়াটি থমকে আছে। জানা যায় শিক্ষা মন্ত্রণালয়ের বিরুদ্ধে প্রায় 13,500 মামলা বিচারাধীন রয়েছে। এই বিস্তারিত আমরা না পড়ি, বিস্তারিত পড়লে অনেক বড় ভিডিও হয়ে যাবে। দেখো, এই শিক্ষক নিয়োগের মামলাটি সম্পর্কে এর আগে শিক্ষামন্ত্রীকে এর আগে কী বলেছিল, আইনি জটিলতা ও মামলার বেড়াজালে আটকে থাকার কারণে আমরা শিক্ষক নিয়োগের সমস্যার কোনো স্থায়ী সমাধান করতে পারছি না। এই মন্ত্রণালয়ের দায়িত্ব নেওয়ার প্রায় 4 মাস কেটে গেল। দায়িত্ব পাওয়ার প্রথম সপ্তাহ থেকেই আদালত প্রায় এই মামলার জট খোলার জন্য আমরা নিরলস চেষ্টা চালিয়ে যাচ্ছি, কিন্তু দুর্ভাগ্যবশত মামলাগুলো এখনও আপিল বিভাগের কার্যতালিকায় অন্তর্ভুক্ত হচ্ছে না। ফলশ্রুতিতে সারা দেশেই যে তীব্র শিক্ষক সংকট তৈরি হয়েছে, 32,500 শিক্ষকদের পদোন্নতি মামলার দীর্ঘসূত্রতা প্রসঙ্গে শিক্ষা মন্ত্রণালয়ের প্যানেল আইনজীবী ব্যারিস্টার মুনতাসির উদ্দিন আহমেদ জানান, আপিল বিভাগের অন্তত 5 বার মামলাটি শুনানির চেষ্টা করলেও বেঞ্চ পুনর্গঠন সহ বিভিন্ন কারণে তা সম্ভব হয়নি। তবে দীর্ঘ বিলম্বের পর অবশেষে শুনানি শেষ হয়েছে। 2 জুলাই রায়ের দিন ধার্য করা হয়েছে। এই রায়ে শিক্ষা প্রশাসনে বড় ধরনের শৃঙ্খলা ফিরে আসবে বলে তিনি আশা করেন। অর্থাৎ এটা হলো 2 জুলাইয়ের আগের নিউজ যে 2 জুলাই রায়টি হবে। আমরা সকলেই জানতাম, আমি আগের ভিডিওতে বলে দিয়েছিলাম যে 2 জুলাই রায়টি হবে। অবশেষে আজকে 2 জুলাই রায়টি হয়ে গিয়েছে। দেখেন যে আপিল বিভাগ রায় দিয়ে দিয়েছে যে শিক্ষক নিয়োগের কোনো বাধা নেই। দ্য ডেইলি ক্যাম্পাসের একই নিউজ যে মামলা জটের কারণে আটকে থাকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে 32,000 প্রধান শিক্ষক পদের নিয়োগে বাধা নেই বলে রায় দিয়েছেন আপিল বিভাগ। আজ বৃহস্পতিবার 2 জুলাই প্রধান শিক্ষক নিয়োগ সংক্রান্ত একটি মামলার বিষয়ে আপিল বিভাগ এই রায় প্রদান করেছেন। এর আগের ভিডিওতে আমি বলে দিয়েছিলাম যে 2 জুলাই রায় হয়ে যাওয়ার পরেই শিক্ষামন্ত্রী ঘোষণা দিয়ে দিয়েছে যে 2 জুলাই রায় ঘোষণার পরপরই আমরা শিক্ষক নিয়োগের প্রক্রিয়াটা শুরু করব। তাহলে আশা করি আপনারা বুঝতে পারছেন যে 2 জুলাই আজকেই যে রায়টা ঘোষণা হয়ে গেছে শিক্ষামন্ত্রীর পক্ষেই এসেছে, মানে আমাদেরই পক্ষে এসেছে। অবশ্যই এখন জুলাই মাসের শেষের দিকে আমরা শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তিটা পেয়ে যাব। আশা করি বুঝতে পারছেন। আপনাদের আর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে প্রশ্ন করে যাবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। ভিডিওটা যদি একটু উপকারে লাগছে মনে হয় তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন সর্বশেষ আপডেট নিউজ পেতে, এবং লাইক কমেন্ট অবশ্যই করবেন। আল্লাহ হাফেজ।